শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 10:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, আমার দেওর বাজারে গিয়েছিল, বাজার থেকে জোড়া ইলিশ নিয়ে এসছে, কচু শাক নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম হলো কি, আমাদের দুর্গা পূজা হয়ে গেলে আর আমরা ইলিশ মাছ খাই না। আবার যখন আমাদের সরস্বতী পুজোর সময় জোড়া ইলিশ ঢোকে বাড়িতে, তখন থেকে পুজো অবধি খাবো, মানে এরকম আর কি নিয়ম। আর এই টাইমটা দেখতে পাই কি, ইলিশ মাছটা না প্রচুর দাম, এত দামে খাওয়া সম্ভব হয় না, বিশেষ করে মধ্যবিত্ত ঘরের হয় না। তাই এই জন্য আনাও হয় না, খাওয়া খুব একটা হয় না ইলিশ মাছটা। আর বাচ্চারাও খুব একটা পছন্দ করে না। বাচ্চারা বলতে আমার মেয়েরা তো খেতেই চায় না, আমাদের রাজও খেতে চায় না। মানে ইলিশ মাছটা দামি মাছ ঠিক কথা, কিন্তু এরা খুব একটা খেতে চায় না। এই ধরো চিংড়ি মাছের যেমন কোনো কাঁটা থাকবে না, কাঁটার জন্য আমার মেয়েরা খেতে চায় না। এই দেখো, চিংড়ি মাছগুলো আমি দেখো ছাড়িয়ে নিয়েছি, আর ইলিশ মাছ দুটো না কাটার জন্য নিচে বসে পড়লাম। আমি না আঁশের মাছ না ঘরে কাটি না, আমি বাইরে গিয়ে কাটি। কিন্তু দুঃখের বিষয় কি বলবো বলো, বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমি কতক্ষণ অপেক্ষা করবো, কাজগুলো সারতে হবে না? কাজগুলো সেরে তারপর তো কাজ আছে, আরও সবজি টবজি কেটে দিয়ে তারপরে যাবো, করবো, পুজো করবো, স্নান করবো, পুজো করবো, এই সমস্ত কাজগুলো আস্তে আস্তে করে নিতে হবে না? আজকে স্কুল ছিল না, পরপর ছুটি আছে, মানে আন্টিরা নেই আর কি, অন্য কোথাও হয়তো ট্রেনিংয়ে গেছে, সেই কারণে পরপর 3 দিন ছুটি বলেই মানে আজকে আমি এখন এই টাইমে মাছগুলো কাটতে পারছি, নইলে আমাকে স্কুল থেকে এসে তারপরে কাটতে হতো। তো যাই হোক, কেটে নিচ্ছি মাছগুলো এক এক করে, সেই মানে দুটো মাছই কেটে নিচ্ছি আছে, আর বাদবাকিরা কেউ নেই। তা ক্লাস কী করে হবে আন্টিরা না থাকলে? তো যাই হোক, স্কুলটা ছিল না বলে আমি সমস্ত এই যে কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। কেটে দেখো মাছ কাটা হয়ে গেছে। মাছ কেটে না এবার না সাথীও বলছে আর আমি বলছি, দেখে গোটা দুটো মাছ খেলে তো 1000 টাকার মাছ নিয়ে এসছে, বলো একদিনে যদি খেয়ে ফেলি তাতে সব শেষ। কিন্তু আমার দেওর কী বলেছে জানো, বলে কি, খাইয়ে লইয়ে কামায় জিভ আসলে জামায়, মানে খাইয়া লইয়া কামায়, মানে খেয়ে দিয়ে থাকলে তারপরে কামাই, মানে আগে খেয়ে দিয়ে তারপরে কামাই করবো, তারপরে জিভ আসলে জামাই, জিভ বেঁচে থাকলে তারপরে তারপরে তো জামাই না। ওইটা বলছে, বলে কি আগে নিজেরা খেয়ে নাও ভালোভাবে, কেউ না খাবে না, না খেয়ে রাখতে হবে না। তাই বলছে কি, লেজা টেজা সমস্ত এই করে নিয়ে টিয়ে মানে পিস গনে গনে নিয়ে নিয়েছি সবার জন্য, এক পিস করে নিয়েছি। আমার মেয়েরা তো খাবে না, তো ওদের জন্য নিয়ে নিয়েছি, মানে সবার জন্য নিয়ে নিয়েছি। নিয়ে আরও বাদবাকি যে কটা বেঁচেছে না সে কটা আমি রেখে দিলাম, আরেকদিন খাওয়া যাবে। তারপর তো আমার কাটা ধোয়া সমস্ত, আর ইলিশ মাছ তো খুব একটা ধোয় না। আমি সবাই নুন হলুদ মেখে দেওয়ার জন্য নুন নিয়ে নিয়েছি, হলুদও নিয়ে নিয়েছি। এবার মাছটাকে ভালো করে মেখে দেবো, মেখে মানে সমস্ত কেটে, তারপর তো কচু শাক কাটবো। কচু শাক মাছের মাথা দিয়ে কিন্তু হ্যাপি লাগে খেতে, দারুণ লাগে, কিন্তু আমাদের খুব একটা আনা হয় না। হয়তো বলছি তো, এগুলো একটু দামি মাছ, সবসময় আনা হয় না, মধ্যবিত্ত করে সবসময় হয় না। তো যাই হোক, তারপর দেখো মাছ আমি কেটে কুটে নুন হলুদ মেখে রেখে এবার আমি না কচুটা কাটতে বসে পড়লাম। কচুটাকে ছুলে নিচ্ছি দেখো। কচু শাক আমাদের আগে মাঝে মাঝেই খাওয়া হতো, কিন্তু এখন কচুটা একটু কমই খাওয়া হচ্ছে। তারপর কচুগুলো কিন্তু একদম খুব টাটকা কচুগুলো, ভীষণ ভালো। কচুটাও রক্ত পরিষ্কার হয়, কচুটা খুবই ভালো খেতে পারলে। আমাদের বিশেষ করে না আগে না নিরামিষভাবেই হতো বেশিরভাগ, যখন শাশুড়ি মা ছিলেন উনি, কারণ উনি নিরামিষভাবে কী হতো, ছোলা টোলা দিয়ে না রান্না টান্না করলে না খুব ভালো লাগতো খেতে কচুটা। মাছের মাথা দিয়ে তো দারুণই লাগে, কিন্তু নিরামিষভাবেও খারাপ লাগে না। তখন না আমার মনে হচ্ছে আমার হাতটা না চুলকাচ্ছে, এবার আমি ভাবছি সে কি গলা টলা ধরবে নাকি, এরকম একটা ভাবছি। দেখি কি হয়। তারপর তো দেখো আমি কেটে নিচ্ছি এক এক করে কচুগুলো। তারপর দেখো কচুগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, পুরো এক গামলা হয়েছে, বড় যে গামলাটা ছিল দেখো কত কাটা হয়েছে। কিন্তু কাটার পরে সিদ্ধ করার পরে যখন রান্না হবে তারপরে তো একেবারেই কমে যাবে। তারপর তো দেখো যে রান্না হয়েছে, এই যে ওইটা হলো আমার মেয়েদের জন্য তুলে রেখে দিয়ে হয়েছে খুকু আর আমার মেয়ের জন্য। ওরা রাত্রে হবে, আমার মেয়ে আমার খাবে না মনে হয়। আর ইলিশ মাছটা ভাপা করেছে, আর যে ভিতরে যে লোগা টাইপের থাকে ওটাকে ভাজা হয়েছে, আর কচু শাক ওইটুকুনি হয়ে গেছে দেখে। তারপর তো খাওয়া দাওয়া কিচ্ছু শেয়ার করতে পারিনি। তারপর দেখো কী করছি আমি, সন্ধেবেলা, এটা হলো সন্ধেবেলা, এই যে ইটা করছিলাম না, গণেশটা করছিলাম, গণেশের হাত উঠাচ্ছি। এখন তো গণেশের হাতটা উঠাতে হবে যেরকম এইভাবে, হাতটা দেখো এখন আমি উপর দিকে এবার লম্বাভাবে করে নিয়েছি, লম্বাতে
আমি না হাত কিভাবে ওঠাচ্ছিলাম সেই ভিডিওটা ছিল, কিন্তু এখন আমি যখন দিচ্ছি কোনো ভিডিওটা পেলাম না, ভিডিওটা কি করিনি বা কিছু জানি না, কিন্তু যেভাবে ওঠাচ্ছিলাম লম্বাভাবে উঠিয়েছি 4টে দিয়ে, তারপরে আবার উপর দিকে ওঠালাম 4টে দিয়ে। এখন আমি হাতটা আর কী করে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, কিভাবে করছি আমি হাতের জায়গাটা সেটাই। মানে 3টে দিয়ে যেরকম তুলি সেরকমভাবেই তুলে নিচ্ছি দেখো, মানে একদম আবার উপর দিকে ওঠাবো। এই হাতটাও একটু ঝামেলার আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এই দেখো হাতের জায়গাটা যে আমি ওখানে মানে একটা করে আর কি হচ্ছে, এই লাইনে হবে 3টে রানী, মানে সরি 2টো রানী, এদিকেও 2টো রানী, ওরকমভাবেই আমি হাতটা আর কি তুলে নিচ্ছি। এদিকেও সেম হবে, ওদিকেও সেম হবে। মানে হাতটা তুলতে গেলেও এই দেখো আমি হাতটাকে ওরকমভাবে সুতোটাকে নিয়ে আসতে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। উপরে রানী কালার 3টে দিয়েছে, দেখো আমার হাতটা এরকম দাঁড়িয়ে আছে, শুধু ওই দিকে আর নিচের দিকে আবার হবে, নিচের দিকে এরকম, ওই উপর দিকে তো এই হাতটা এখানে এরকম হলো, এবার নিচের দিকে আবার না, নিচের দিকে দিয়ে আবার তুলতে হবে। এই দেখো হাতটা দেখো কেমন হয়েছে বলো তোমরা, বলবে হাতটা কেমন হয়েছে। এখন মানে টোটাল 4টে হাত, এইখানে একটা উপরে একটা উঠালাম, নিচের দিকে একটা উঠবে, এই 2 হাতে এই মানে এইদিকে 2টো হাত, ওই দিকে 2টো হাত। তারপরে দেখো আমি নিচের দিকে তুলে নিচ্ছি, নিচের দিকে যেরকম আমরা তুলি সেরকমভাবে তুলে নিচ্ছি। এই যে নিচের দিকে 3টে দিয়ে তুলে নিচ্ছি, নিচের দিকটাও তুলতে ভীষণ অসুবিধা, কিন্তু টেনে করে দেখো না তুলো বেরিয়ে যাচ্ছে। তুলোটা এবার কি, তুলোটা ওই মুখের তুলোটা যদি মাথার তুলোটা না দিয়ে নেই তাহলে কিন্তু মানে পরে আর কি আমার এখানে জোড়া হয়ে গেলে অসুবিধা হবে, সেখানে মাথার তুলোটা দিয়ে দিলাম, আমি দিয়েছি, মানে এখন শক্ত শক্ত লাগছে, নাহলে তো আরও ল্যাকপ্যাক করতো, অতটা ভালো লাগতো না। তো যাই হোক আমি দেখো হাতের ইটা না, হাতের কোন এই জায়গাটা, এই যে দেখো হাতটা দেখলে তোমরা বুঝতে পারবে, ওই উপরের হাতটা উঠেছে, এই হাতটা উঠেছে, এই যে নিচে দেখো, নিচে একটা লম্বা হবে, নিচের দিকে নামবে, তারপর আবার ওখান থেকে আবার হাত নেমে আসবে, মানে টোটাল এখানে 4টে হাত। এই দেখো হাতগুলো তুললে পরে এখানে কাজ দেখো, অনেক কাজ কিন্তু বাকি আছে এখন অবধি, কত কাজ বাকি রয়েছে। আর আমার মেয়ে বলছে মা তোমার হয়ে গেছে গণেশ, তাই না মা? বলছি না, কোথায় গণেশ। হ্যালো গাইস, দেখো দীপিকাকে আমাকে একটু দেখে নাও, আমি শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে শাড়ি পরে কমেন্ট করে জানাবে। দীপিকাকে আজকে খুব সুন্দর লাগছে, মেলায় গিয়েছিল তো ঘুরতে, তাই খুব আজকে বান্ধবীর মতো লাগছে। তোমরা কেউ কিছু মনে করো না। দাঁড়াও, শাড়ি পরার কারণ, ফার্স্ট কারণ হচ্ছে আমাদের বড় জেঠু সব থেকে হেড সদস্য, সবার থেকে বড়। তো এখন আমাদের কাকার বক্তব্য, মানে কাকার কথা যে শাড়ি পরতে হবে, বাড়ির বউ তাই শাড়ি পরেছে। না গো, এরকম কোনো ব্যাপার না, আমরা নিজে থেকেই পড়ি, ভাসুর হয়তো কিছু বলবে না, উনি মডার্ন আছে। আই থিঙ্ক এখন বলবে না, না যদি বলে যে, যেমন আমার বরকে দুলু বলে ডাকে, দুলুর বউ শাড়ি পরে না, এই নাইটি ফাইটি পরে, তারপরে সাথীকে বলতে পারে যে সাথী শাড়ি, ছোটো বউ শাড়ি পরে না, সেখানে আমাদের নিজেদের, কখনো আমার এত বছর বিয়ে হয়েছে কোনোদিনও ওনার সামনে নাইটি পরে যায়নি, এটা হলো সব থেকে বড় কথা। ওই কারণে কষ্ট, কিন্তু আমার কোনো কষ্ট নেই, আমি তো এত বছর শাড়িই পরেছি, 2-3 বছর ধরে শুধু নাইটি পরছি, কুর্তি পরছি, এইগুলো, তাহলে আমার শাড়ি বেশি। দেখেছো, তাও বাচ্চা আমি ওকে সুন্দর লাগবে না, আমি হয়ে গেছি। দাঁড়াও, এতদিন আমাকে ভিডিওতে দেখবে আর আজকে দেখবে, যথেষ্ট। তুমি যদি পেতনি হয়ে থাকো তাহলে কে কি, আমার জন্য এখন কোনো মেকআপ নেই, দেখো আমার এগুলো সব ঢুকে গেছে, হয়ে গেছে। আমি কোনসা মেকআপ করেছি, আমি একটু কাজল করেছি, লিপস্টিক করেছি। ঠিক আছে, ওকে, সবাইকে টাটা।
দেখছে মানে এখন 1 মাস শাড়ি পরতে হবে, কারণ ভাসুর বেশিরভাগ সময়ই যখন আসে, উনি তো বাইরে থাকে, এখানে থাকেন না, 1 মাস থাকে। এখন 1 মাস শাড়ি পরতে হবে আমাদের দুজনকেই, সাথীও পরবে, আমিও পরবো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।